আজকে মিনি কিচেনের রান্নার স্বাদ আমাকে মিটাই দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে চলে এলাম মিনি কিচেনের সেই বিশাল আয়োজনের দ্বিতীয় পর্ব নিয়ে। এত কিছু আয়োজন করছি, আমি মনে হয় আমার বাস্তব জীবনেও এত কিছু একসাথে আয়োজন করি নাই। এই যে দেখেন, এত বড় বড় দুইটা তিমি মাছ নিয়ে আসছে আপনাদের জন্য, যদি আপনাদেরকে একটু খুশি করা যায়। তিমি মাছ দুইটাকে আমি ভাজি বসায় দিছি, আর এই দিক থেকে হচ্ছে আমি আজকে কি বিপদে পড়ছি দেখেন, আমার যে স্বাদ মিটাই দিচ্ছে এমনি এমনি বলতেছি। একটু দেখতে থাকেন, তাইলেই বুঝতে পারবেন। আর আমার যে সকল আপুরা মিনি কিচেন নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই আমার এই অভিজ্ঞতাটা অবশ্যই এর আগে পরে অর্জন করেছেন। আসলে আমি এত এত বিপদে পড়ছি যা বলার বাহিরে। দেখেন কত সুন্দরভাবে আগুন জ্বলতেছে। আমি ৩টা চুলায় আজকে রান্নাবান্না শুরু করছি। কারণ আমার আয়োজন যেহেতু বিশাল, অনেক সময় লাগবে। আর মিনি কিচেনে রান্না করতে কিন্তু একটু সময়ও লাগে। এই দেখেন, চুলায় তেল বসাইছি, কি সুন্দর আগুন জ্বলতেছিল। ধাউ ধাউ করে দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে। কড়াইটা চুলায় বসানো মাত্র আবার যদি নিভে যায়, তেলটাও গরম হয় নাই ভালো কইরা। আজকে যে কিভাবে রান্না করবো আল্লাহই জানে। এত কষ্ট করে আপনাদের জন্য আজকে রান্না করতেছি, এটা যদি আপনারা স্বচক্ষে দেখতেন তাহলে বুঝতেন যে আসলে কত কষ্ট না আপনাদের জন্য করতেছি। এই যে দেখেন আমি কত কষ্ট করে এখন এই তিমি মাছের মতো এত বড় বড় দুইটা মাছ ভাজি করতেছি। মাছ দুইটা অনেক কষ্টে ভাজি করছি। আজকে চুলায় কোনোভাবে আগুন জ্বলতেছে না। ইচ্ছা করতেছে চুলাগুলোরে ধইরা আশ্রায়া ভাইঙা গুড়ি গুড়ি করে ফেলাই। কিন্তু তাইলে কি হইব? তাইলে এত বড় আয়োজন কেমনে করবো? আমার কাছে তো আর চুলা নাই। যে চুলা আছে সেটাও তো বিশাল বড় তিমি আকারের। তো সেই চুলায় রান্না করা যাবে না। কি আর করার, বিপদের মধ্যে পড়ছি। আর এখন যে চুলা ভাইঙা চুলা ঠিক করবো তারও কোনো উপায় নাই। তো দেখেন এক চুলার মধ্যে পেঁয়াজ মরিচ যে দিয়ে রাখছি সেটা মাত্র পটপট পটপট করতেছে। চুলার থেকে হাঁড়ি সরায় ফেলেই এত সুন্দর আগুন জ্বলে। আর যখনই আমি এই যে কড়াই বসাই, হাঁড়ি বসাই, তাইলে আগুনটা নিভে যায়। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমি শাক ভাজি করে নিচ্ছি। শাকটা দিয়ে দিলাম। যেহেতু শাক ভাজি করবো তাই শুধুমাত্র লবণ দিয়েছি। এছাড়া আমরা আর অন্য কিছু ব্যবহার করি না। আমি যেভাবে রেগুলারভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি খুব যত্ন সহকারে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা খাবেন, তাই যত সম্ভব চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে রান্নার আয়োজনটা করার জন্য, একদম যত্ন সহকারে। তা না হলে কখন যে আস্তে মাস্তে ভেঙে ফেলাইতাম। আর অন্য চুলায় এই যে দেখেন আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এটা মাশাআল্লাহ ভালোভাবে বকবক করে ফুটছে। তো খুব আশা নিয়ে ওই চুলায় যেহেতু এত সুন্দরভাবে আগুন জ্বলতেছে, ওই চুলার মধ্যে আমি মাছটা নিয়ে বসাই দিছি। যেই নিয়ে ওই তাওয়াটা দিছি, আবার সেই একই অবস্থা ওই চুলার মধ্যে হচ্ছে। কার ভালো লাগে বলেন? এত বিশাল আয়োজন, কে কি করবে না করবে, আমাকে সাহায্য করার কেউ নেই। তো যাই হোক, মনের কষ্টে কি আর করব, ৩টা চুলার মধ্যে কোনোভাবে বারবার করে এই আগুন ধরাচ্ছি, নিভাচ্ছি। এভাবেই করে আমি ৩টা চুলায় রান্না করতেছি। তো এক চুলায় তো ডিম সিদ্ধ করা শেষ হয়ে গেছে। এখন অন্য দিক থেকে ভাতের পানি বসায় দিচ্ছি, ভাত রান্না করব। আর একদিকে মাছ ভাজতেছি, আর একদিকে হচ্ছে শাক ভাজি করে নিচ্ছি। আর অন্যদিকে দোয়া-দৌত করতেছিলাম যেন আল্লাহ আল্লাহ করে চুলাটা যেন একটু জ্বলে, আমি যেন রান্নাটা কমপ্লিট করতে পারি। এত শখ করে আপনাদের জন্য এত বড় আয়োজন করছি। বুঝতেই পারতেছেন একা মানুষ। তো যাই হোক, এদিকে আমি ভাতের চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে এক ব্যাচ মাছ ভাজি করা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আরেক ব্যাচ দিয়ে দিলাম। এরপর ফাইনালি হচ্ছে আমার শাকটা ভাজি করা হয়ে গেছে। আমি শাকটাকে সার্ভ করে নিচ্ছি। খুবই, খুবই আনন্দ হচ্ছে যে ১ম বারের মতো এই যে দেখেন কত সুন্দরভাবে শাকটা আমি ভাজি করে ফেলেছি। একটু, একটু করে রান্না যে হয়ে যাচ্ছে এটাই আসলে আমার কাছে অনেক কিছু। সত্যি কথা বলতে আজকে যদি বড় কিচেনে এই অবস্থা হইতো, আমি সবকিছু আঁচড়ায় ভেঙে ফেলাইতাম। কিন্তু কি আর করার, এখানে ধৈর্য সহকারে করতে হবে, কারণ আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে ফেলছি। সত্যি কথা বলতে আজকে একদম এত শিক্ষা হইছে আর বুঝে গেছি সত্যিই আমার কোনো কামেই নেই, সত্যি একাই না। তা না হলে এই কাজ কেউ করে বলেন? এত শখ কইরা, এত সুন্দর, সুন্দর কইরা আমি সবকিছু সাজায় নিয়ে বসলাম আর চুলাটায় আমারে এত জ্বালান জ্বালাইছে আজকে, যা জীবনের চরমের শিক্ষা দিয়ে দিছে। তো এদিকে আবার ছাদ বাগান থেকে আমি বাজার করে নিয়ে আসছিলাম টমেটো, বেগুন। ভাবলাম বেগুন ভাজি আমি যেহেতু পছন্দ করি, সবাই কম বেশি বেগুন ভাজি অনেক পছন্দ করে। তো সেই বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিলাম। এখন হচ্ছে লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে একটা টিপস বলে দেই, এটা শুধু এই মিনি কিচেনের জন্য না, বড় কিচেনের জন্যও আপনারা যারা বেগুন ভাজি করেন, বিশেষ করে চাক ভাজি করবেন, এরকম একটু সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন। এতে করে কি হবে, বেগুনের ভিতরে যে কষ আছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে বেগুনটা চুপসে যাবে। এই যে বেগুন ভাজি করতে গেলে যে এত, এত তেল লাগে রে ভাই, সেই তেলগুলো আর আপনাদের লাগবে না। এই টিপসটা আপনারা ফলো করে দেখেন। কমসে কম ১০ থেকে ১৫ মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আবার এটা ভাইবেন না যে লবণের মধ্যে দিয়ে আবার সাথে, সাথে উঠায় ফেলবো তাইলে হয়ে যাবে। না রে ভাই, তাইলে কিন্তু হবে না। ১৫ থেকে ২০ মিনিট কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এক, এক করে সব সবজিগুলো কাইটে নিতেছি। আর একদিকে কিন্তু চুলা নিয়ে অনেক বিপদে আছি। সেটা আপনাদেরকে মাঝে, মাঝে দেখাই, মাঝে, মাঝে দেখাই না।
তো আজকে হচ্ছে টমেটো আর আলু দিয়ে ওই যে এত বড় বড় মাছগুলো ভাজি করলাম সেই মাছগুলোকে আমি রান্না করব। আর চিংড়ি মাছটা ভাজাই রাখছি। ভাবছিলাম চিংড়ি মাছটা সুন্দর করে ভুনা করব, কিন্তু চুলার যে অবস্থা ভাই, এই ভুনা করতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তার থেকে দরকার নাই। আপনারা ভাজা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করেন আমি জানি, যেহেতু আমি পছন্দ করি আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন, তাই আপনাদের জন্য ভাজা চিংড়ি মাছ রেখে দিছি। তো এখন হয়েছে বেগুন নিয়ে যুদ্ধ করার পালা। ফাইনালি হচ্ছে বেগুন এই যে দেখেন মাইখা ঠাইকা আমি বসাই দিছি, কিন্তু কোনো সারা শব্দ নাই, বুদবুদও দেয় না। এই যে পরে দেখি ওমা, এটা নিচে তো আগুনই নেই। এই যে আগুন দিতেছি, আবার এই যে লাড়াচাড়া দিচ্ছি, গুতাইতেছি, কোনো কাজ হচ্ছে না। সব তো ঠিকই আছে, কি হইল কন তো? আসলে এতক্ষণ চিন্তা চিন্তা কইরা তারপরে একটা জিনিস বুঝতে পারলাম যে আকামটা কেন হইতেছে। আচ্ছা, কেন এই আকামটা হইতেছে আমার সাথে সেটা না হয় একটু পরে বলি, কারণ আমি তো আকাইমা মানুষ, আমার সাথে এরকম আকাম ঘটবো এটাই স্বাভাবিক। আর আজকে আমার প্যারা দিতেই হইব, এটাই বড় কথা। ওমা, এর মধ্যে দেখি ফাইনালি ভাতটা হয়ে গেছে, মনে অনেক বেশি আনন্দ লাগতেছে। অন্তত আপনাদের লবণ আর ভাতটা তো দিতে পারবো। না না না, লবণ আর ভাত দিতে হবে না, এদিকে চিংড়ি মাছ তো হয়ে গেছে। আর আগে তো ডিম ভাইজা রাখছি সেই সকালবেলা, সেটা তো মনে করেন শুটকি হয়ে আছে। কারণ আমি একটা বলদার মতো কাজ করছি, কারণ ডিমটা ভাজি করছি আগে, যে ডিমটা পোস্ট করে নিচ্ছি মনে আছে, সেটা যে গত পর্বে আপনাদের সাথে শেয়ার করছিলাম সেইটা। আচ্ছা, আপনারা এই কন্ত আকাইমা না হইলে কেউ কি খাবারের জন্য যে ডিম পোস্টটা করে সেটা কি সবার আগে করে, নাকি ডিম পোস্টটা সবার পরে করা উচিত ছিল? আর আমি কত বড় আকাইমা, মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে এই কাজটা করে। পরে না রান্না করতে করতে চিন্তা করলাম এইটা আমি কি কাম করলাম। যাই হোক, জেরে গড়ায় ফালাইছি তো ফালাইছি, সেটা তো আর ফিরে আসবো না। আর এইদিকে চুলা নিয়ে তো যুদ্ধ কইরাই যাইতেছি, এক চুলা থেকে আরেক চুলায় পাল্টাইতেছি। এই দেখেন কি অবস্থা। তেল পানি সবই ঠিক আছে, তারপরও কেন যে জ্বলে না আল্লাহই ভালো জানে। তো ফাইনালি একটু একটু করতে 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 অনেক কষ্টের পর আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট করছি। যে দেখেন তরকারিটা হচ্ছে গরম গরম একদম একটা কারি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও মাশাল্লাহ মজা হয়েছে, কিন্তু রাঁধতেও না অনেক বেশি মজা হয়েছে। একেবারে এরকম যদি রান্না করতে হয় তাইলে কোনো মেয়ে মানুষ জীবনে রান্নার ধারে কাছেও যাইব না, না খায় থাকবো সারা জীবন, তবু রান্না করবে না। রান্নার চরম শিক্ষা আজকে হয়ে গেছে। এখন বোঝেন আপনাদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসা এত কিছুর আয়োজন করছি। তারপরে যদি আপনারা আমার পরিবারে না আসেন, তাহলে এর থেকে দুঃখ আর কষ্ট কি হতে পারে বলেন তো? ফাইনালি ডিমটা ভাজা হয়েছে। মিনি কিচেনে রান্না করা যে কি কষ্ট আর এর পিছনে যে কি গল্প ভাই, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। হয়তোবা সবসময় এমনটা হয় না, আজকে আমার সাথে কেন এমন হয়েছে ফাইনালি সেটা আমি বুঝতে পারছি। তার কারণটা হয়েছে আমি যে চুলাটা বানাইছি, বা এই যে যে চুলাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এই চুলাগুলোর যে ঝিকটা দেওয়া হয়েছে, মানে পাশের যে বেড়গুলো আপনারা কি বলেন জানি না, এইটা না একদমই বড় বড়, বা পাশে যে কাঁটাটা সেই কাঁটাটা কিন্তু একদম ছোট। আর আপু যে চুলাটা বানাইছে সেই চুলার ভিতরে মানে দুইটা চুলার মাঝখানে কোনো ছিদ্রই নেই, মানে একদম মনে হয়েছে বন্ধ করে রাখছে মাটি দিয়া। কোনো বাষ্প বের হয় না। তো বাষ্প যদি বের না হয় তাহলে কিভাবে আগুন বের হবে বলেন তো? তো ফাইনালি আমার ইচ্ছা করছে চুলাটারে আজকে আঁচড়ায় সত্যি ভাঙা ফেলাই। তারপর যখন রান্না বাড়া শেষ হয়েছে, মনের জিদটা একটু ঠান্ডা হয়েছে, তারপর ভাবলাম যে চুলার উপরে জিদ দেখায় লাভ নাই, ওটাকে আমারই ঠিক করে নিতে হবে। তো এই যে ফাইনালি আমার গরম গরম সব কিছু রান্না বাড়া শেষ, পরিবেশন করে দিলাম। আপনাদের সবার দাওয়াত রইল।